আমরা চলবো কোনটা, এটা তো আমাদের কথা। আমরা নেব কোনটা, চলবো কোনটা, কার মাধ্যমে চলবো, কার ওসিলাতে চলবো। আল্লাহ তাআলা বলে, দুনিয়াবাসী শোনো, আমি আল্লাহ সবচাইতে যাকে বেশি ভালোবাসি, সবচাইতে যাকে বেশি মহাব্বত করে, আমার আখিরি পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়াসাল্লামকে তোমাদের মধ্যে প্রেরণ করে দিয়েছি। সবচাইতে যাকে আমি বেশি ভালোবাসি, তাকে আমি তোমাদের কাছে প্রেরণ করে দিয়েছি। এর চেয়ে খুশি, এর চেয়ে আনন্দ, এর চেয়ে তোমাদের কি লাগবে? তারপরে যেটা পাঠ করলে আমি আল্লাহর সঙ্গে কথা বলা হয়, সে কোরআনুল কারীম আমি তোমাদের মধ্যে দিয়ে দিই, সর্বশ্রেষ্ঠ কিতাব। হ্যাঁ, সর্বশ্রেষ্ঠ কি কিতাব। যেমন হযরতে মুসা আলাইহিস সালামের জামানায় যে কিতাবটা ছিল, আসমানি কিতাব কয়খানা? 104 খানা। তার মধ্যে দেখেন 103 খানা কিতাব, কিন্তু অনেক হাজার হাজার কিতাব, লক্ষ লক্ষ কিতাব। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব কয়টা? 104টা। তার মধ্যে 103টা কিতাব কি হয়েছে? আপনার প্রচলিত আছে? নেই, হয়তোবা কেউ কি নামও জানে না। আর আল কোরআন এমন একটা কিতাব, রব্বুল আলামিনের পক্ষ থেকে এমন একটা নিয়ামত সৃষ্ট কিতাব। রাসূল বলেন, যে ব্যক্তি নিয়মিত আল্লাহর কোরআনটা তেলাওয়াত করবে, সে যেন আমি আল্লাহর সঙ্গেই কথা বলি। সুবহানাল্লাহ, কি মায়া করে বলছেন। তা আমাদের মধ্যে লাগে কি, যে আল্লাহ তাআলা সবচাইতে বেশি আমাদের রাসূলকে ভালোবাসতেন, যার জন্য সমস্ত কিছুই কি ছাড়, সবকিছুই কি ছাড়। রাসূল আপনি যেটাই বলবেন সবকিছুই আমাদের রাসূলের জন্য ছাড়। সেই রাসূলকে আমাদের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের মাঝে দিয়েছেন। এর চেয়ে শুকরিয়ার বিষয়, এর চেয়ে গৌরবের বিষয় আর কি হতে পারে? যে অনেক নবী কান্নাকাটি করেও আমাদের রাসূলের উম্মত হওয়ার সুযোগ পায় নাই। নবী হয়েছে, কিন্তু কি তার আফসোস, হায় হায় আমরা মুহাম্মাদের উম্মত হতে পারলাম না। যদি আমরা নবী না হয়ে মুহাম্মাদের উম্মত হইতাম, তাহলে নিজেকে কি করতাম? অনেক গর্ববোধ মনে করতাম। কিন্তু আজকে আমরা ওই রকম মায়া একটা নবী পাইছি, দয়ার নবী পাইছি, যে নবীকে পাইয়াও নবীর মুহাব্বতকে বুঝলাম না। কি হবে ভাবেন তো? আমাদের এই গুনাহের চেহারাটা নিয়ে আমরা আল্লাহর সামনে, আমাদের মালিকের সামনে উঠবো কি ভাবে? আমরা কি বলতে পারবো যে আমরা সবাই মাসুম? বলতে পারবো না। আমরা সবাই গুনাহগার, সবাই গুনাহগার, কেউ কিন্তু একেবারে মাসুম না। যেই শিশুটা কেবল জন্মগ্রহণ করলো, তখন থেকে তার কি হচ্ছে? সে কিন্তু কি মাসুম। সে বলতে পারবে না যে আমার কোনো গুনাহ নাই, কিন্তু আমরা বলতে পারবো আমাদের গুনাহ আছে। অবশ্যই কিন্তু কি গুনাহ আমাদের আছে। আমরা মাসুম নই, আমরা শিশুও নই, আমরা গুনাহগার। আমাদের মতো গুনাহ দুনিয়াটা কেউ করে না। কারণ আমরা চোখ দিয়েও গুনাহ করি, হাত দিয়েও গুনাহ করি, আবার কি মুখ দিয়েও গুনাহ করি, কান দিয়েও গুনাহ করি, পা দিয়েও গুনাহ করি, মন দিয়েও গুনাহ করি। হ্যাঁ, চলতে ফিরতে কি করি? গুনাহ করি। আগেকার নবীদের উম্মতদের হয়তো তাও নিজেকে গুনাহগার মনে করতো, কিন্তু আমাদের মতো তারা কি এত বড়? আমাদের যেরকম গুনাহ দিয়ে চলতে ফিরতে সারাক্ষণ গুনাহ দিয়ে ভরপুর, তাদের হয়তো এরকম অভ্যাসটা কি ছিল না? কারণ আমরা কথা বলার মাধ্যমে গুনাহ করি। কিরকম? কথা বলতে বলতে মিথ্যা কথা বলতেছি। সবের কথা হচ্ছে না, বরং সে গুনাহের কথা হচ্ছে। তো আমরা চলতে ফিরতে ঘুরতে সর্বক্ষণ মিথ্যা কথা বলি। তাই ভাবেন তো, যে মুখ দিয়ে আমরা মিথ্যা কথা বলি, এই মুখটা আমাদের আল্লাহর সামনে উঠবে কিভাবে? বা আল্লাহর সামনে এই মুখটা নিয়ে আমরা কথা বলবো কিভাবে? হ্যাঁ, ভালো বিষয় না? যে আমরা হাত দ্বারা গুনাহ করতেছি, এই হাতটা দিয়ে, এই হাত তো আমাকে আল্লাহ দিয়েছে। এই হাত আমাকে কে দিয়েছে? আমার রবই আমাকে দিয়েছে। সেই রবের সঙ্গে নাফরমানি করতেছি। সেই হাত দিয়েই রব যেটা বলছে ধরো না, সেটা কি করতেছি? ধরতেছি। তাহলে এই হাতটা রেখে আমি আমার মালিকের সামনে উঠবে কিভাবে? এই গুনাহের চেহারা নিয়ে, এই গুনাহের দুটা পা নিয়ে, এই গুনাহের হাত নিয়ে, এই গুনাহের মুখ নিয়ে, এই গুনাহের নাক নিয়ে, কান নিয়ে, জিহ্বা নিয়ে আমার রবের সামনে দাঁড়াবো। তো দাঁড়াবো কিভাবে? লজ্জা লাগবে না? যখন দেখবেন আপনার পাশের বাসার এক ভাই, সে 5 ওয়াক্ত নামাজ পড়েছে, হালাল ভাবে চলেছে, কষ্টের মধ্যে থেকেছে, তবুও সে হালাল ভাবে চলেছে, হারাম খায় নাই কখনো, সুদ ঘুষ জেনে কিছুই করে নাই, সে আপনারই পাশের বাসার ভাই, আপনারা চলতে দেখা সাথে করেন, সালাম কালাম বিনিময় করেন, মৃত্যুর পরে সে জান্নাতে আর আপনি জাহান্নামে।
কিরকম লাগবে যে আমরা একই গ্রামের মানুষ একসঙ্গেই